আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ নাজমুল হাসান আপনাদের সাথে আছি। আপনাদের সবাইকে নেক্সমুস এরিহাবে স্বাগতম। আজকে আমি কনজাংশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। কনজাংশন কি, সেটা কাকে বলে প্রথমে তা জানি। যে কনজাংশন হলো যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। অর্থাৎ কনজাংশন হলো যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলা হয়। কনজাংশনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, এরপরটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, এরপরটা হলো কোরিলেটিভ কনজাংশন। তো এই তিনটি ভাগে কনজাংশনকে প্রধানত ভাগ করা হয়। প্রথমে আমরা দেখব যে কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন হলো যে কনজাংশন দুই বা ততোধিক সমশ্রেণীর অর্থাৎ দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। এর একটা উদাহরণ দিই, যে দ্য ম্যান ইজ রিচ বাট হ্যাপি। অর্থাৎ এখানে সমশ্রেণীর ক্লজ যুক্ত হয়ে কনজাংশনটি যুক্ত হয়েছে, তাই একে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। কারণ বাট হলো এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে দ্য ম্যান ইজ রিচ এবং হ্যাপি, অর্থাৎ লোকটি এখানে বিত্তশালী বা বড়লোক হওয়া সত্ত্বেও সে হ্যাপি। অর্থাৎ সমশ্রেণীর ক্লজ যুক্ত হওয়ার কারণে এটা কোঅর্ডিনেটিং কনজাংশনে পরিণত হয়েছে। এরপর আমরা জানব যে কোঅর্ডিনেটিং কনজাংশনকে চারটি ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো কুমুলেটিভ বা কপিউলেটিভ কনজাংশন, এরপরটা হলো অ্যাল্টারনেটিভ কনজাংশন, এরপরটা হলো অ্যাডভার্সেটিভ কনজাংশন, এরপরটা হলো ইলেটিভ কনজাংশন। চলো জানি যে কুমুলেটিভ কনজাংশন কাকে বলে। কুমুলেটিভ কনজাংশন হলো যে শ্রেণীর কনজাংশন সাধারণত দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজকে যুক্ত করে, অর্থাৎ সমশ্রেণীভুক্ত দুই বা ততোধিক একই শ্রেণীভুক্ত ক্লজকে যুক্ত করলে তাকে আমরা কুমুলেটিভ কনজাংশন বা কপিউলেটিভ কনজাংশন বলতে পারি। এর একটা উদাহরণ দেখি চলো। হি as well as his friend is lazy। অর্থাৎ সে এবং তার বন্ধুরা অলস। অর্থাৎ এখানে সমশ্রেণীভুক্ত ক্লজ যুক্ত হওয়ার কারণে, অর্থাৎ একই শ্রেণীভুক্ত ক্লজ যুক্ত হওয়ার কারণে এটা কুমুলেটিভ কনজাংশনে অন্তর্ভুক্ত হয়েছে। কুমুলেটিভ কনজাংশন মূলত অ্যাজ ওয়েল অ্যাজ, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ, এরপর হলো অলসো, টু, বোথ, অ্যান্ড, নট অনলি বাট অলসো, অ্যাজ লেস দেন, মোর লেস দেন, এগুলো হলো কুমুলেটিভ কনজাংশনের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখব যে অ্যাল্টারনেটিভ কনজাংশন কাকে বলে। অ্যাল্টারনেটিভ কনজাংশন হলো যে জাতীয় কনজাংশন দুইটি ভাবের মধ্যে একটিকে বেছে নিতে ব্যবহৃত হয় তাকে অ্যাল্টারনেটিভ কনজাংশন বলা হয়। অ্যাল্টারনেটিভ অর্থ হলো বিকল্প, অর্থাৎ যে কনজাংশন দুইটি ভাবের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে ব্যবহৃত হয় তাকে অ্যাল্টারনেটিভ কনজাংশন বলা হয়। যদি একটা উদাহরণ দিই, যে ওয়ার্ক হার্ড আদারওয়াইজ you will not shine in life। অর্থাৎ তুমি কঠোর পরিশ্রম করো, তা না হলে তুমি তোমার জীবনকে উজ্জ্বল করতে পারবে না। অর্থাৎ এখানে যে কোনো একটি বেছে নিতে হবে। হয় তুমি
কঠিন পরিশ্রম করবে, আর না হয় তুমি নিজের জীবনকে সুন্দর বা উজ্জ্বল হতে দেখতে পারবে না। অর্থাৎ যে কোনো একটিকে বেছে নিতে সাহায্য করে মনের ভাবের মধ্যে, তাই একে অ্যালটারনেটিভ কনজাংশন বলা হয়ে থাকে। এরপর আমরা দেখব যে অ্যাডভার্সেটিভ কনজাংশন কাকে বলে। অ্যাডভার্সেটিভ কনজাংশন হলো যে জাতীয় কনজাংশন দুইটি ভাবের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলা হয়। অর্থাৎ অ্যাডভার্সেটিভ কনজাংশন হলো দুইটি ভাবের মধ্যে তুলনা করে, অর্থাৎ দুইটি ভাবের মধ্যে তুলনা করলে তাকে আমরা বলবো যে সেটা অ্যাডভার্সেটিভ কনজাংশন বলা হয়ে থাকে। অ্যালটারনেটিভ হলো যে দুইটি ভাবের মধ্যে একটিকে বেছে নিতে ব্যবহৃত, আর অ্যাডভার্সেটিভ হলো অন্যটা, এটা হলো যে দুইটি ভাবের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়। অ্যাডভার্সেটিভ কনজাংশনের একটা উদাহরণ দিই, যে হি ran fast, যদি লিখি হি ran fast yet he could not get the train। অর্থাৎ সে দ্রুত গতিতে দৌড়ানোর পরেও সে ট্রেনটিকে ধরতে পারল না। অর্থাৎ এখানে দুইটি ভাবের মধ্যে এটা একটা ভাব যে সে দ্রুত দৌড়াচ্ছিল এবং হি কুড নট গেট দ্য ট্রেন, এবং সে ট্রেনটিকে ধরতে পারেনি। অর্থাৎ এই দুইটি ভাবের মধ্যে তুলনা করতে এই ইয়েট কনজাংশনটি ব্যবহৃত হয়েছে। সুতরাং এই ইয়েট হলো অ্যাডভার্সেটিভ কনজাংশন। এরপর আমরা দেখব যে ইলেটিভ কনজাংশন কাকে বলে। ইলেটিভ কনজাংশন হলো এ জাতীয় কনজাংশন কার্যকারণ সম্পর্কে বা অনুমান বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ যে কনজাংশন কার্যকরণ সম্পর্কে বা অনুমান করতে ব্যবহৃত হয় তাকে ইলেটিভ কনজাংশন বলা হয়। একটা উদাহরণ দেই, যে আই হেট হিম, যদি লিখি আই হেট হিম for he is lazy। অর্থাৎ আমি তাকে ঘৃণা করি তার অলস হওয়ার জন্য। অর্থাৎ ফর হলো একটা কার্যকরণ বা অনুমান, অর্থাৎ আমি কেন তাকে ঘৃণা করি সেই কারণটা বোঝাতে বা সেই কারণটার অনুমান বোঝাতে এই ইলেটিভ কনজাংশন ফরটি ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব যে সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে। অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো যে কনজাংশন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে সংযুক্ত করে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। অর্থাৎ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে যদি প্রিন্সিপালের সাথে যুক্ত করা হয়, যে কনজাংশন যুক্ত করে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। এর একটা উদাহরণ দেখি, অর্থাৎ আই শ্যাল হেল্প ইউ ইফ ইউ নিড। অর্থাৎ আমি তোমাকে তখনই সাহায্য করব যখন তোমার তা প্রয়োজন হবে। অর্থাৎ এখানে ইফ হলো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনের প্রকারভেদ সম্পর্কে জানব। সাবঅর্ডিনেটিং কনজাংশন প্রায় 9 প্রকারের হতে পারে। একটা হলো অ্যাপোজিটিভ, ক্লজ অফ রিজন, পারপোজ, কন্ডিশন, কনসেশন, কম্প্যারিজন, ম্যানার, টাইম অ্যান্ড এফেক্ট। অ্যাপোজিশন এর একটা উদাহরণ দেখি। অ্যাপোজিশন এর অর্থ হলো উদ্দেশ্য বা বিধেয় বোঝায়। অ্যাপোজিশন দ্বারা একটা উদাহরণ দিই, যে হি প্রমিসড দ্যাট, অর্থাৎ সে প্রতিজ্ঞা করলো যে হি উড নেভার কাম টু কলেজ লেট। আচ্ছা, সে প্রতিজ্ঞা করলো যে সে কখনোই কলেজে দেরি করে আসবে না বা বিলম্ব করে আসবে না। অর্থাৎ এখানে একটা উদ্দেশ্য বুঝিয়েছে,
একটা উদ্দেশ্য বোঝানোর কারণে, অর্থাৎ সে প্রতিজ্ঞা কেন করেছে, সে যে প্রতিজ্ঞা করেছে কারণ সে দেরি করে কলেজে আসবে না, অর্থাৎ এখানে একটা উদ্দেশ্য বা বিধেয় বোঝানোর কারণে একটা অ্যাপোজিশন সাবঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ উদ্দেশ্য। এরপর আমরা দেখব যে কজ বা রিজন। এখানে কজ বা রিজন হলো কারণ, অর্থাৎ কারণ বোঝাতেই এটা ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ যেমন সিন্স, অ্যাজ, বিকজ এগুলো হলো যে কজ ও রিজন সাবঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ। একটা উদাহরণ দিই যে I could not attend the meeting as I was ill. অর্থাৎ আমি মিটিং বা সমাবেশে যোগদান করতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম, as I was ill, অর্থাৎ যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু আমি মিটিং অ্যাটেন্ড করতে পারিনি বা মিটিংয়ে যোগদান করতে পারিনি। অর্থাৎ এখানে একটা কজ বা কারণ বোঝানো হয়েছে, তাই এটা কজ বা রিজন। যদি লিখি যে কারণ, অর্থাৎ এটা কজ বা রিজন সাবঅর্ডিনেটিং কনজাংশনের একটি উদাহরণ। পারপোজ দ্বারা বোঝায় হলো উদ্দেশ্য, অর্থাৎ আমরা যখন অ্যাপোজিশন দেখেছি সেখানে কিন্তু উদ্দেশ্য ও বিধেয় ছিল, অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় ছিল, কিন্তু পারপোজের ক্ষেত্রে শুধুমাত্র উদ্দেশ্য বোঝায়। যেমন লিস্ট, এরপর দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এগুলো দ্বারা পারপোজ সাবঅর্ডিনেটিং কনজাংশন বোঝায়। এরপর আমরা দেখবো যে কন্ডিশন অর্থ হলো শর্ত, অর্থাৎ যদি কোনো শর্ত বোঝায় তখন আমরা এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটি, পারপোজ সাবঅর্ডিনেটিং কনজাংশনটি বা কন্ডিশন সাবঅর্ডিনেটিং কনজাংশনটি দেখতে পারবো। অর্থাৎ কন্ডিশন অর্থ হলো কোনো একটা শর্ত, যেমন আমরা লিখি যে ইফ, এরপর হলো ইফ নট, ইন কেস, এগুলো হলো কন্ডিশন এর উদাহরণ। এরপর আমরা দেখবো যে কনসেশন হলো স্বীকৃতি দেওয়া বা তুলনা করা, অর্থাৎ এর যদি দেখি যে থ্রো, অলদো, অ্যাজ, হাউএভার, এগুলো হলো কনসেশনের উদাহরণ। অ্যাজ, হাউএভার হলো কনসেশনের উদাহরণ। এরপর আমরা দেখবো যে কম্প্যারিজন হলো তুলনা, যেমন অ্যাজ, দেন, সো, এগুলো হলো প্রভৃতি হলো কম্প্যারিজন বা তুলনা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। এরপর ম্যানার বা পদ্ধতি হলো, এটা হলো ম্যানার হলো ধরন বা পদ্ধতি বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। যদি লিখি যে সো, অ্যাজ, দেন, অ্যাকর্ডিং টু, এগুলো হলো ম্যানার এর উদাহরণ প্রভৃতি যা যা আছে। এরপর দেখবো টাইম হলো সময় বোঝাতে, যেমন টিল, আনটিল, বিফোর, আফটার, এরপর সিন্স, ওয়াইল, অ্যাজ লং এজ, অ্যাজ সুন এজ, এগুলো হলো টাইম বা সময় বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে এই কনজাংশনগুলো। আর এফেক্ট হলো ফল বোঝাতে, যেমন সো দ্যাট, এটা হলো ফল বোঝাতে এফেক্ট ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা কনজাংশনের সর্বশেষ প্রকারভেদ নিয়ে আলোচনা করব, এটা হলো কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ দুইটি কনজাংশন একত্রে যুক্ত হয়ে একটি যুক্ত কনজাংশনে পরিণত হলে, অর্থাৎ দুইটি কনজাংশন একত্র হয়ে একটি যুক্ত কনজাংশনে পরিণত হলে তাকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। এর একটি উদাহরণ দিই যে হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট, যদি লিখি হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট, but also a good player, অর্থাৎ এর অর্থ হলো সে শুধুমাত্র একজন ভালো ছাত্রই নয়, সে একজন ভালো খেলোয়াড়ও। অর্থাৎ এখানে দুইটি কনজাংশন, অর্থাৎ
দুইটি কনজাংশন একত্রে যুক্ত হয়ে একটিমাত্র কনজাংশন রূপে কাজ করে, একটিমাত্র কনজাংশন রূপে পরিণত হয়, তাকে বলা হয় যে কোরিলেটিভ কনজাংশন। অর্থাৎ যেমন নট অনলি হলো একটা কোরিলেটিভ কনজাংশন এবং বাট অলসো হলো একটি নট অনলি হলো একটা কনজাংশন এবং বাট অলসো হলো একটা কনজাংশন। এই দুইটি মিলে একটি কোরিলেটিভ কনজাংশনে পরিণত হয়েছে। অর্থাৎ দুইটি কনজাংশন একত্রে যুক্ত হয়ে একটি কনজাংশনে পরিণত হয়, তাকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। প্রিয় বন্ধুরা, এখন আমরা ইন্টারজেকশন নিয়ে আলোচনা করব। ইন্টারজেকশন হলো যে সকল ওয়ার্ড মনের আকস্মিক আনন্দ, বিষাদ, বিস্ময়, ঘৃণা, উচ্ছ্বাস প্রকাশ করে, তাকে ইন্টারজেকশন বলে। অর্থাৎ মনের আকস্মিক আনন্দ প্রকাশ করলে তাকে ইন্টারজেকশন বলে। যদি লিখি যে আলাস উই লস্ট দ্য গেম, অর্থাৎ আমরা আলাস উই লস্ট দ্য গেম, এখানে এই যে এলাস আছে এটা হলো একটা ইন্টারজেকশনের অন্তর্ভুক্ত। অর্থাৎ মনের আকস্মিক আনন্দ, বিষাদ বোঝাতে বা ঘৃণা, উচ্ছ্বাস প্রকাশ করতেই ইন্টারজেকশন ব্যবহৃত হয়। অর্থাৎ আজকে এর মাধ্যমেই আমরা পার্টস অফ স্পিচের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করলাম। তোমরা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে দাও। দিস মিনস এ লট টু মি। এবং এভাবেই ভবিষ্যতে যারা আরও ভিডিও আনতে পারি সেজন্য তোমাদের এই সাপোর্ট আমাকে আরও অনুপ্রাণিত করবে। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।